মৌলভীবাজারের জুড়িতে রেল লাইনের পাশের আয়শার কলোনিতে সন্ধ্যা হলে লোকজনের থাকে আনাগোনা। পুলিশ গিয়ে সতর্ক করলেও থামেনি অবৈধভাবে দেহ ব্যবসা। তাদের কবলে ব্যবসায়ী সহ বিভিন্ন লোকজন। বিডি স্টার টিভি নিউজ আমাদের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল মুকিতের ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। মৌলভীবাজারের জুড়িতে রেল লাইনের পাশে আয়শার কলোনিতে একসময়ের গাড়ি ছিনতাই মামলা সহ বেশ কয়েকটি মামলার আসামি জাহাঙ্গীর হোসেন চালিয়ে যাচ্ছেন অবৈধ দেহ ব্যবসা। এলাকার কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানা ভয় ভীতি হুমকি দেয় সে। ইদানিং দেহ ব্যবসা সহ বিদেশের বিভিন্ন দেশে মহিলা শিশু পাচার করে আসছে। জনপ্রতিনিধি সহ এলাকার লোকজনের কাছ থেকে বেরিয়ে আসে এমন তথ্য। এ কলোনিতে মোশাররফ নামে ভাড়াটিয়া থাকলেও তার সাথে স্ত্রী রয়েছে, কিন্তু পারুলকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তাকে দিয়ে বিভিন্ন স্থান থেকে মেয়ে এনে অবৈধভাবে অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে জুড়ি উপজেলার এক মেয়েকে বিয়ে খাওয়ার কথা বলে এনে পারুল বেগম নামের এক মহিলা এনে অনৈতিক কাজ করানোর খবর পেলে পরে মানবাধিকারের কর্মীদের সহযোগিতা পুলিশের হস্তক্ষেপে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সে সময় এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললেও তা অজ্ঞাত কোনো কারণে ব্যবস্থা এখনো নেয়নি। তাই জাহাঙ্গীর এসব অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে চালিয়ে যাচ্ছেন। তার সাথে তাজউদ্দিন নামে এক ড্রাইভারের সখ্যতা রয়েছে, সেও নিয়মিত এই কলোনিতে যাতায়াত করে। এই ব্যাপারে জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীকে মুঠোফোনে অবগত করলে তিনি আজই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান।